আমি বিশ্বাস করি তারা ইনশাআল্লাহ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এবং বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কাহিনী শুনিয়েছেন। তার মধ্যে অন্যতম 15 বছরের ক্লাস 9-এ পড়ে যে ছেলেটি যে বক্তব্য দিয়েছে, তখন আমার চোখে পানি চলে এসেছে। সে 15 বছর বয়সে সে তার ইনকামে সৎ উপার্জনের একটা অংশ থেকে সে তার মায়ের জন্য মোবাইল কিনেছে এবং স্বর্ণ কিনেছে। আমি তাকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আজকে এখানে দাঁড়িয়ে এবং এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং যারা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এক্সপার্ট আইটি ফারুক, ছোট ভাই ফারুক, সে ইতিমধ্যে নিজেকে একজন সৎ, যোগ্য, ভালো উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমি বলবো যে নতুন প্রজন্মের সে একজন ভালো আইডল হতে পারে। এবং আমি বাংলাদেশের নতুন প্রজন্মের সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে প্রযুক্তির যুগে এখন পুঁথিগত আগে যে পড়ালেখা, অনার্স মাস্টার্স, সেই পড়ালেখার থেকে বের হয়ে পড়ালেখার পাশাপাশি আইটি সেক্টরে আমি বলবো বাংলাদেশের যে কয়েকটি সেক্টর থেকে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখে, তার মধ্যে একটি হচ্ছে রেমিটেন্স, একটি হচ্ছে গার্মেন্ট শিল্প। কিন্তু এখন আমাদের সামনে সুযোগ এসেছে নতুন আরেকটি বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য, যে আইটি খাতে যদি আমাদের নতুন প্রজন্ম তারা তাদের মেধা কাজে লাগায়। আমি ইতিমধ্যে বলেছি আমাদের তরুণ প্রজন্ম এবং নতুন প্রজন্ম তারা তাদের দেশপ্রেম ইতিমধ্যেই প্রমাণ করেছে। এই যে 5ই আগস্টের যে আমরা দ্বিতীয়বারের মতো নতুন বাংলাদেশ পেয়েছি, সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার, সেজন্য আমি বেশি যারা অবদান রেখেছে আমি বলবো আমাদের স্কুল কলেজের ছাত্র ভাই বোনেরা। আমরা সেই আন্দোলনে দেখতে পেয়েছি অকাতরে নির্ভয়ে নিজের জীবন বিলীন করেছে, নিজের জীবন দিয়েছে, জান দিয়েছে দেশের জন্য এবং অন্যায়ের প্রতিবাদ করার জন্য। যারা দেশের জন্য অন্যায়ের প্রতিবাদের জন্য রক্ত দিতে প্রস্তুত আছে, আমি বিশ্বাস করি তারা ইনশাআল্লাহ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এবং বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি সকলকে বলবো, আমরা যারা নতুন প্রজন্ম আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এগিয়ে যান। আপনাদের সাথে আমরা, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে এবং আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হতে পারে, ইনশাআল্লাহ বাংলাদেশে আইটি সেক্টরে আমাদের দেশের আগামী রাষ্ট্রনায়ক, দেশ নায়ক জনাব তারেক রহমান উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন। উনি দীর্ঘ 7 বছর লন্ডনে থেকে অনেক নতুন জ্ঞান অর্জন করেছেন, যে জ্ঞানের মাধ্যমে উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং আইটি সেক্টরে আমার বিশ্বাস উনি একটি নতুন বিপ্লব ঘটাবে এই নতুন প্রজন্মকে নিয়ে। তাই আমি সকলকে আজকে যারা এখানে এসেছেন, যারা আজকে উপস্থিত হয়েছেন, আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য চেষ্টা করেছেন এবং যারা আজকের এই আয়োজক, যারা অনেক কষ্ট করে সুন্দর এই 3 বছরের একটা প্রতিষ্ঠান এত সুন্দর আজকের যে তাদের প্রেজেন্টেশন, আমি তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা।